বন্ধুরা, আজ তোমাদেরকে আমরা আরও নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা এই যে পিছনে দেখছো, এখানে বেশ অনেক বড় বড় জাহাজ, অনেকগুলো জাহাজ পিছনে দেখতে পাচ্ছ। আমরা তোমাদেরকে একটা ডকইয়ার্ডে নিয়ে এসেছি, যেখানে জাহাজগুলো মূলত মেরামত করা হয়। তারই একটি জাহাজ আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। যদিও আমরা জানি না যে এখানে ডকইয়ার্ডে ঢোকার প্রবেশের অনুমতি আমরা পাবো কি না, তারপরেও চেষ্টা করব যে ডকইয়ার্ডের ভিতরে ঢুকে তোমাদের অ্যাটলিস্ট একটা জাহাজের কিছু মেরামত কাজ দেখানোর এবং জাহাজটি ঘুরিয়ে দেখানোর। তাহলে আর দেরি না করে চলো যাই, দেখি আমাদেরকে ঢুকতে দেয় কিনা। যদি ঢোকার অনুমতি পাই অবশ্যই তোমাদের পুরো ডকইয়ার্ডটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, কিভাবে জাহাজ উপরে তুলে প্লাস কিভাবে মেরামত কাজগুলো সম্পন্ন করা হয়। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনটি ক্লিক করে রাখো। নতুন নতুন অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য আসছে, প্রতিনিয়তই আসবে। আশা করি প্রত্যেকটি ভিডিও দেখবে, লাইক করবে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে। বন্ধুরা, যেমনটি আগেই তোমাদেরকে বলছিলাম, এটি একটি সংরক্ষিত এলাকা এবং এখানে সহজে প্রবেশের অনুমতি দেয় না। তারপরেও আমাদের অনেক কষ্টে অনুমতি জোগাড় করতে হয়েছে। আর সামনে যে জাহাজগুলো দেখছো, প্রকাণ্ড প্রকাণ্ড জাহাজ, এগুলো আসলে মেরামতের জন্য নিয়ে আসা হয়েছে। এই জাহাজটি উপরে ওঠানোর চেষ্টা করা হচ্ছে এবং পেছনে যে বড় জাহাজটি দেখছো, এটা মেরামতের কাজ চলছে। তাহলে চলো আমরা ভেতরের দিকে যাই, দেখার চেষ্টা করি। একটি জাহাজের সামনের অংশ দেখছো, এই জাহাজের মেরামতের কাজ চলছে। দেখতে পাচ্ছ কত প্রকাণ্ড এই জাহাজটি। এখানে যে বড় খেজুর গাছটি আছে তার থেকেও বড় শিপটি। দেখো সামনের যে অংশটি একটু উঁচু হয়ে আছে, সেখানে তার নিচে কতগুলো লোক বসে আছে। তাহলে দেখো, বুঝো কত বড় এই জাহাজটি। আর যে এই মোটা মোটা চেনগুলো দেখছো, এগুলো যখন নোঙর করা হয়, নোঙরের যে অংশটি নিচে ফেলা হয়, সেটা ফেলার জন্য মূলত এই চেনগুলো ব্যবহার করা হয়। আমরা উপরে ওঠার অনুমতি পেয়েছি। চলো তোমাদেরকে একটু উপরে উঠিয়ে নিয়ে যাই এবং ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। পাশে যে রেল ট্র্যাকটি দেখছো বা রেল ট্র্যাকের মতো যে অংশটি দেখছো, এটাতেই মূলত শিপটা টেনে ওঠানো হয়। এখানে একটি শিপ ওঠানোর কার্যক্রম চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই ধরনের একটি শিপ এখানে ওঠাতে 5 থেকে 7 ঘন্টা মতো সময় লাগে। যে কারণে শিপটা ওঠানোর পুরো প্রসেসটি তোমাদেরকে আমরা দেখাতে পারছি না। তবে শিপের মেরামতের কাজটা আমরা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা শিপের একবারে পেছনের অংশে এসে পড়েছি। এখানে একটা সিঁড়ি দেখতে পাচ্ছ, যেটা দিয়ে মূলত নাবিকের রুমে যাওয়া হয়। এবং এখানে দেখছো মেরামতের কাজ চলছে। রঙগুলো চটিয়ে নতুন করে হয়তো বা এখানে রং করা হবে। উপরেও একই কাজ চলছে, মেরামতের কাজ চলছে। এখান থেকেই মূলত শিপটি পরিচালনা করা হয়, এখান থেকেই শিপটি চালানো হয়। তোমরা দেখতে পাচ্ছ শীতলক্ষ্যা নদীর ঠিক পাশেই এই ডকইয়ার্ডটি অবস্থিত। অসম্ভব সুন্দর এই শীতলক্ষ্যা নদীটি। এখানে বেশ কিছু জাহাজ অপেক্ষমান আছে ডকইয়ার্ডে মেরামত কার্যক্রম করার জন্য। পাশে আরও বেশ কিছু জাহাজের কার্যক্রম চলছে। আমরা তোমাদেরকে সামনের এই কার্গো চেম্বারটি একটু দেখানোর চেষ্টা করি। এটাই মূলত কার্গো চেম্বার, যেটাতে জাহাজের পণ্যগুলো স্টোর করা হয় বা মজুত করা হয়। এখানে আমরা যতটুকু শুনতে পেরেছি, এখানে 1300 থেকে 1500 টন মতো খাবার বা খাদ্যশস্য এখানে একবারে স্টোর করে নিয়ে আসা যায়। সামনে আরও একটি চেম্বার আছে। চেম্বারের পাশ দিয়ে আমরা তোমাদেরকে একবারে জাহাজের সামনের অংশে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ সামনের অংশে একটি রুম মতো করা। একটু তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। এখান থেকেই জাহাজটি নোঙর করার জন্য যেসব ব্যবস্থাপনা পরিচালনা করা দরকার, সেগুলো করা হয়। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাহাজের সামনের উপরের অংশ। এখানেও মেরামতের কাজ চলছে। দেখছো কিছু শ্রমিক এখানে জাহাজের রং উঠাচ্ছে বা রং চটাচ্ছে। পরবর্তীতে এগুলো মেরামত করা হবে। এখান থেকে তোমাদের জাহাজটা পুরাটা একটু দেখানোর চেষ্টা করি। সামনের অংশ থেকে দেখতে পাচ্ছ অনেক বড় কার্গো জাহাজ এটি। এখন চলো তোমাদেরকে নিচে বাম সাইডে নিয়ে যাই। এই সাইডটা এখনও তোমাদেরকে দেখানো হয় নাই। এটা হচ্ছে আরেকটা অংশ, এটাতে তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং বন্ধুদেরকে বলবে। বন্ধুরা, আমরা তোমাদেরকে ঘুরিয়ে পুরো কার্গো জাহাজটা দেখানোর চেষ্টা করছি। এখানে প্রচণ্ড শব্দ, আমরা ফেস টু ফেস তোমাদেরকে কিছু বলতে পারছি না। এখন তোমাদেরকে আমরা নাবিকরা যে রুমে ঘুমাই সেটা দেখানোর একটু চেষ্টা করছি। সাথে সাথে এখানে রান্নাঘর আছে এবং দেখছো এখানে রান্নার আয়োজন চলছে। এটা মূলত পিছনের অংশের দিকে। এখানে দুটো বাথরুম আছে, আর ঠিক এর মাঝ বরাবর এখানে ইঞ্জিন রুমটা দেখতে পাচ্ছ নিচের অংশে। এখানে যাবার অনুমতি নাই দেখে আমরা তোমাদেরকে ইঞ্জিন রুমটা দেখাতে পারলাম না। এই পাশে আরও একটু বেডরুমের ব্যবস্থা করা হয়েছে। ঠিক সামনে একটু এগিয়ে গেলে একটি ডাইনিং টেবিলের ব্যবস্থা করা হয়েছে, এখানে নাবিকরা বসে খাওয়া দাওয়া করে। আর পেছনের অংশ থেকে তোমাদের জাহাজটি দেখাচ্ছি, কত বড় তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, আমরা পুরো জাহাজটি তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের সাথে, বন্ধুদেরকে বলবে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে, কারণ আমরা নতুন নতুন আরও অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। আশা করি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবে, দেখতে থাকবে বেশি বেশি। এটা মোটামুটি 5 তলার সমান, এখান থেকে নামতেও ভয় করছে, রাস্তাটা তো তোমরা দেখলে। যাই হোক, তোমাদের পুরো ভিডিওটি জাহাজটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দিও, সাবস্ক্রাইব করে সাথে থাকো, বেল বাটনটি ক্লিক করে রাখো, আর বন্ধুদের সাথে বেশি বেশি কিন্তু শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, তাহলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।